হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে একটি নতুন বাইক কেনার পরে আপনার কী কী জিনিস অবশ্যই লাগাতে হবে এবং সেগুলো লাগাতে আপনার কত খরচ যাবে এবং প্রত্যেকটা পার্টসের খরচ দাম কেমন সেটা সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব। তো আজকে যেটা করব, আমার বাইক নতুন কেনার পরে আমি কী কী লাগিয়েছি সেটা দেখিয়ে আপনাদের একটা ধারণা দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাইক কেনার পর আপনার প্রথমে যে জিনিসটি লাগাতে হবে সেটি হচ্ছে বাইকের বাম্পার। এটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর বাইক কেনার সাথে সাথে এই সার্ভিস সেন্টার থেকে আপনারা এই বাম্পারটি লাগিয়ে নেবেন। এটি আমার থেকে 800 টাকা নেয়। বাহিরে হয়তো আরও কম নিত, কিন্তু সার্ভিস সেন্টারে আমার থেকে 800 টাকা নেয়। আপনারা চাইলে বাহির থেকেও নিতে পারেন। বাহিরে মনে হয় 100-200 টাকা কম নিতে পারে। সার্ভিস সেন্টারগুলোতে একটু বেশিই নেয়। তো তারপরে যে পার্টসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সারিগার্ড। এটা আপনারা যারা মা বোনদের নিয়ে রাইড করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে পুরোটা কাভার করে, পুরোটা চাকা। আপনার ফিমেল রাইডারের শাড়ি বলেন বা ওড়না বলেন, পুরোটা এখানে চেইন এবং চাকা থেকে এই জিনিসটা সেভ করবে। আরও কিছু আছে, সেটা হচ্ছে এখানে লাগায় এই জিনিসটা শুধু এখানে লাগায়, সেটাকে পাদানি বলে। কিন্তু আমি বলবো যে আপনারা ওটা না লাগিয়ে এই পুরোটা গার্ড সিস্টেমের এই সারিগার্ডটা লাগাবেন। আর এটা আমার থেকে 480 টাকা নেয়। আপনারা মার্কেটে দেখতে পারেন, হয়তো আরও কম বেশি হতে পারে। তারপরে যদি আসি, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আপনার বাইকের জন্য। আপনার বাইক কেনার সাথে সাথে আপনি এই জিনিসটা কিনে ফেলবেন, সেটা হচ্ছে যে একটি ভালো মানের লক। আমি এটা কিনি 1100 টাকা দিয়ে। এটা আমাকে অ্যাসিড প্রুফ বলা হয়। এটার নামটা আমি অবশ্য জানি না, এটা চায়না লেখা নামটা। তো এটার আমি অনেক ভালো রিভিউ পেয়েছি, তো যার কারণে আমি এই লকটা কিনি। আর এটা আমার থেকে 1100 টাকা রাখে। আপনারা চাইবেন বাইক কেনার সাথে সাথে খুবই ভালো মানের একটি লক কিনে ফেলার। তো তারপরে যে পার্টসটার কথা বলবো সেটা হচ্ছে যে বাইকের হর্ন। এই বাইকের আপনারা হয়তো জানেন সুজুকি জিক্সারের হর্নটা খুবই নিম্নমানের। তার বাইকের যে হর্নটি দেয় সেটি হচ্ছে সিঙ্গেল হর্ন। আর এটা তেমন একটা পাওয়ারফুল না। আপনার ওই রাস্তায় যে অটোগুলো চলে ঠিক ওরকম টাইপসের আওয়াজ। তো আমার থেকে সেটা ভালো লাগে নাই। আর একটি বাইকের হর্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ওভারটেকিং করবেন। তো সেক্ষেত্রে একটি ভালো মানের হর্ন অবশ্যই দরকার। তো আমি আমার বাইকে যে হর্নটা লাগাই সেটা হচ্ছে যে D70। আর এটি হচ্ছে ডাবল হর্ন। এই একটা আর হচ্ছে এই একটা, এই দুটো হর্ন একসাথে আমার থেকে 370 টাকা রাখে। আর এই হর্নটি নিয়ে আমার একটা রিভিউ আছে। আমি এই হর্নটা লাগানোর সময় একটা ভিডিও তৈরি করি, সেটা আমার চ্যানেলে পাবেন। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে আসি এটার হেডলাইট নিয়ে। তো আপনারা হয়তো জানেন এটার হেডলাইটটা হচ্ছে হ্যালোজেন লাইট। তো এটা সিটি রাইডে আপনি মোটামুটি আপনাকে কাজে দিবে, কিন্তু আপনি যখন ট্যুরে বেরোবেন হাইওয়েতে, তখন হাইওয়েতে আপনি এটা কোনো কাজেই দিবেন, আপনি কিছুই দেখবেন না। তো সেক্ষেত্রে একটা এলইডি লাইটের দরকার। আমি অবশ্য এখনও কোনো লং ট্যুর দিচ্ছি না বা দেই নাই, সামনে হয়তো দিলে লাগাবো। তাই আমি এখানে কোনো আমার হ্যালোজেনটা চেঞ্জ করি নাই। আমি তেমন একটা চালানো হয় না, অফিসে যাওয়া আসা করি, রাতেও তেমন একটা বেশি চালানো হয় না, যার কারণে আমার প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে লাগাতে পারেন। আর এলইডি লাইট আপনারা 1200 থেকে 3000 টাকার মধ্যে ভালো মানের এলইডি লাইট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। এরপর আমি যে জিনিসটা লাগাই সেটা হচ্ছে যে এই লিভার গার্ড। এটা আপনারা চাইলে লাগাতে পারেন, আবার নাও পারেন। এটা এটা হচ্ছে যে আপনার যখন আপনি পড়ে যাবেন কিংবা কোনো গাড়ির সাথে ক্র্যাশ করবেন, তো হালকা পাতলাভাবে এটা আপনাকে সেভ করবে, এই লিভারটাকে সেভ করবে, হাতটাকে সেভ করবে, কিন্তু যথেষ্ট পরিমাণ সেভ করবে না। আমি যেটা নিয়েছি সেটা আপনারা হয়তো এর থেকে ভালো মানেরও নিতে পারেন, কিন্তু এই জিনিসটা আমার এখানে তেমন ভালোভাবে অ্যাডজাস্ট হয় না। এটা একটু নাড়াচাড়া করলে এই যে নড়ে যায়, এটা পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয় না। আমি অনেক চেষ্টা করেছি, তারপর আমি এটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। তো প্রথম লাগানোর পর এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছিল, কিন্তু কিছুদিন পর দেখতেছি যে এটা লুজ হয়ে যাচ্ছে। তো এটা আপনারা চাইলে লাগাতে পারেন। এটা আমি সৌন্দর্যের জন্য লাগিয়ে রেখেছি। এটা যে আমাকে পুরোপুরি সেভ করবে, মানে আমার হাতটাকে বা লিভারটাকে, সেটা আমি মনে করি না।
তারপর আমি লাগিয়েছি, আপনাদেরকে দেখালাম। এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটাও আমার প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তারপরে যদি বলি, এখানে একটা এই যে রাবার জাতীয় একটা কভার লাগানো হয়েছে। এখানে আমি আপনি বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবেন, হালকা পাতলা জিনিস, তেমন একটা ভারী জিনিস ক্যারি করা যায় না এটাতে। যেমন আমি এখানে বড় হেলমেট রাখা যায় না, কতগুলো হাফ পেজেরও রাখা যায় না। এখানে সাইকেলের যে হেলমেটগুলো ওগুলো রাখা যায়, সাইকেলের টাইপসের বা ওই যে আপনার ছোট ছোট যেগুলো পাঠাও রাইডাররা ইউজ করে ওই টাইপসের হেলমেটগুলো এখানে ঢুকিয়ে রাখতে পারবেন। আর বিভিন্ন ছোট ছোট প্যাকেট এখানে আপনি ক্যারি করতে পারবেন। এরপর যে পার্টস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে বলে সাইলেন্সার গার্ড বা অনেকে একজস্ট গার্ডও বলে। আর এই একজস্ট গার্ড যেটা, সেটা আমি লাগাই 280 টাকা দিয়ে। আর এটার মধ্যে আবার কতগুলো এসএসের আছে, যেগুলো এরকম পাইপ সিস্টেমের কতগুলো এসএসের গার্ড আছে, আপনারা চাইলে সেগুলো লাগাতে পারেন। এইটা আপনার একজস্টকে বিভিন্ন স্কেচ থেকে রক্ষা করবে, কিন্তু কোনো ভারী আঘাত থেকে রক্ষা করতে পারবে কিনা এটা আমি শিওর না। এটা আমার থেকে দেখতে সুন্দর লাগে বিধে আমি এটা নিই। আর আপনি ওই যেগুলো এসএসের তৈরি এই পাইপের, সেগুলো আবার এটাকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করতে সক্ষম হয়তোবা, আপনারা চাইলে ওগুলোও লাগাতে পারেন। তবে এটা আমার থেকে দেখতে সুন্দর লাগে বিধে আমি এটা লাগাই। তো এবার আসি মিটার প্রোটেকশন নিয়ে। তো মিটারকে বিভিন্ন স্কেচ থেকে বাঁচানোর জন্য আপনারা বিভিন্ন গ্লাস পাবেন মার্কেটে। তো আমি ওটা কিনতে গেলে দেখি ওটার দাম খুবই বেশি, আমার থেকে 400 টাকা চায়। তো আমি কি করি, বাইকে যে পলিটা করে ওই পলিটা কিনি। ওটা আমার থেকে 2 ফুট না 1.5 ফুট, আমার আসলে খেয়াল নাই। ওটা নিয়ে একটা ভিডিও আছে, আমি আমার প্লেলিস্ট থেকে চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে পলিটা এখানে লাগাই। তো এই পলিটা 20 টাকার কিনে আমি এটা এখানে লাগিয়ে নিই। তো এই পলিটাতে হয় কি, এটাতে কোনো স্ক্র্যাচই পড়ে না, মানে মিটার তো ঠিক আছে সেভ করে, কিন্তু পলিটার উপরেও কোনো স্ক্র্যাচ পড়তেছে না। আমি বাইকটা কেনার পরে যে মিটার যে অরিজিনাল গ্লাসটা ছিল, সেই গ্লাসটাতে আমি নর্মালি একটু মানে পরিষ্কার করলে বা কোনো কিছু দিয়ে ঘষা দিলে স্ক্র্যাচ পড়ে যেত। কিন্তু এই পলিটা লাগানোর পরে দেখতেছি মানে এই পলিটার উপরে কোনো স্ক্র্যাচই পড়ে না, আমি যত ঘষাঘষি করি বা কি যাই করি না কেন, মানে এটা ভালোই আমাকে প্রোটেকশন দিচ্ছে। আপনারা চাইলে আপনারা বাসায় নিজেই মাত্র 20 টাকা খরচ করে এই পলিটা লাগিয়ে নিতে পারেন। তো আমি বাইক কেনার পরে আমি আপাতত এই জিনিসগুলোই লাগাই। আর আমি আপনাদের সুবিধার্থে আমি দামগুলো আবার বলে দিচ্ছি প্রত্যেকটা পার্টসের। সেটা হচ্ছে বাম্পার কিনি আমি 800 টাকা দিয়ে, সারি গার্ড হচ্ছে 480 টাকা, লক হচ্ছে 1100 টাকা। আর এখানে এই যে কাভারটা দেখতেছেন বিভিন্ন জিনিস ক্যারি করার জন্য, সেটা হচ্ছে 180 টাকা। তারপরে আমার এখানে একজস্ট গার্ড যেটা, এটা 280 টাকা। আর এখানে লিভার গার্ড যেটা, সেটা হচ্ছে 650 টাকা, লাগানো হচ্ছে 50 টাকা, টোটাল 700 টাকা। আর এখানে হর্ন যেটা আমি লাগাই সেটা হচ্ছে 370, আর লাগাতে নেয় 100 টাকা, টোটাল 470 টাকা। আর এখানে মিটার প্রোটেকশন যেটা লাগাই সেটা হচ্ছে অনলি 20 টাকা দিয়ে। তো আমার এখানে টোটাল 4030 টাকার মতো খরচ যায়। আপাতত আমার এখানে 4030 টাকার মতো খরচ গিয়েছে, আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। আশা করি আপনাদের কিছুটা হলেও আমি ধারণা দিতে পেরেছি একটি নতুন বাইক কেনার পরে আপনাদের আর কত টাকা খরচ হতে পারে। তবে আপনারা চাইবেন এই বাম্পার লক, এই দুইটা জিনিস মানে খুব গুরুত্ব সহকারে প্রথমেই নিয়ে ফেলবেন। বাম্পারটা প্রথমে লাগিয়ে ফেলবেন, লকটাও সাথে সাথে নিয়ে ফেলবেন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ফিমেল নিয়ে রাইড করেন তাদের শাড়ি গার্ডটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আপনারা লাগিয়ে নেবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আগামীতে হয়তো আপনাদের জন্য আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।